আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাস্ট্রোমেট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কনভার্ট টু কার্ভস টুলের ব্যবহার। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলে ভিতরে গেলাম, সিঙ্গেল সাইডের জব যেভাবে আছে সেভাবেই ওকে প্রেস করলে আমাদের একটা ওয়ার্কিং এরিয়া চলে আসলো। এখানে আজকে আমরা শিখব এই টুলের ব্যবহার, কনভার্ট টু কার্ভস। কার্ভে কীভাবে কনভার্ট করব। তো কার্ভ আর টেক্সটের মধ্যে ডিফারেন্সটাকে দেখি। প্রথমে আমরা এখানে টেক্সট টুলটা নেই। টেক্সট টুল নিয়ে এখানে আমরা কিছু একটা লিখি। ফর এক্সাম্পল যন্ত্র, সেট ONTRO। ওকে, আমরা এবার এই টেক্সটটাকে বিভিন্নভাবে কাজ করে দেব। আমরা এটাকে প্রথমে ট্রু ফন্টে আছে, রাইট, আমরা বোল্ডে নেই, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন দেখাচ্ছে। ওকে, আমরা বোল্ডে নিলাম। বোল্ডে নেওয়ার পরে চাইলে একটু বড় করতে পারি। ওকে, আমরা এবার এটাকে একটু বড় করে নিই, টান দিয়ে একটু বড় করে নিলাম। সো বড় করে নেওয়ার পরে এটা এখন কিন্তু দেখেন টেক্সট মোডে আছে। এটা একেবারে টেক্সট মোডে আছে বলতে কীভাবে আপনারা বুঝবেন, যখনই আপনারা টেক্সট টুলটা এটাকে সিলেক্ট করে টেক্সট টুলে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে এটাকে আপনি এডিট করতে পারতেছেন লেখাটাকে। টেক্সট টুলে ক্লিক করলাম, টেক্সট টুলে ক্লিক করে আমার এই জায়গাটায় এডিটের অপশন পাচ্ছি। তার মানে এখানে আমি যাই টাইপ করব এখানে আমাদের এই বোর্ডের মধ্যে ঠিক তাই আসবে। তো আমরা এখানে এটাকে যদি আপনারা কনভার্ট করে ফেলেন, টেক্সট থেকে যদি আপনারা কার্ভসে কনভার্ট করেন, এই যে আমরা আজকে যে টুলটার ব্যবহার শিখতে যাচ্ছি এটা হচ্ছে কি কার্ভে কনভার্ট করে ফেলে টেক্সট থেকে। তো যখনই আমরা এই টুলটাতে ক্লিক করব সিলেক্টেড অবস্থায়, তখন আর আমাদের এটাকে এডিটের অ্যাক্সেসে আর থাকবে না, আমরা এডিট করতে পারবো না আর এই লেখাগুলোকে। এখানে টেক্সট টুলের ভিতরে ঢুকে আমরা এখানে যা খুশি তা লিখলে কিন্তু এখানে এখন আসবে, বাট আমরা যখনই ওটাকে একবার ক্লিক করব তখন আর এই লেখাটাকে এডিট করতে পারবো না, সেটা কার্ভে রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা একবার ক্লিক করে দেখি কি হয়। এখানে কি লেখা আসছে দেখেন, কনভার্ট টু কার্ভস। সো আমরা কার্ভে কনভার্ট করব, ওকে প্রেস করলাম, দেন টোটালটাই কার্ভে কনভার্ট হয়ে গেল। এটা আর টেক্সটে নেই। দেখেন এগুলো এই জন্য সেপারেট হয়ে গেছে প্রত্যেকটি। তো আমরা যখন টোটালটাকে আবার সিলেক্ট করে এটাকে এডিট মোডে যাব, দেখবো যে কোনো কিছুই নাই, আমরা কোনো কিছুরই অ্যাক্সেস পাচ্ছি না। এখানে আর এই লাইনে আর এটার ভিতরে আর কোনো কিছু আমরা লিখতে পাচ্ছি না। সো এই টুলের ব্যবহার হচ্ছে কি, কনভার্ট টু, আপনারা যে কোনো টেক্সটকে সেটাকে কার্ভে কনভার্ট করে ফেলতে পারবেন। অ্যান্ড এটাকে এবার আপনারা এই কার্ভগুলোকে আপনারা সামনে পিছনে করে এটাকে ওয়েল টুলের ব্যবহার করে আপনারা এগুলোকে জয়েন্ট দিতে পারেন এগুলোর মধ্যে। যেমন এটাকে আমরা যদি আরটাকে আমরা চাই যে না, আমরা শুধু আরটাকে এভাবে একটু বাঁকিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সামওয়্যার লাইক এখানে এভাবে প্লেস করব। দেন লাইক এনটাকে টি এর সাথে সামহাউ লাইক যদি কোনোভাবে টাচ করায় রাখতে চান বা ইন্টারসেকশন দিতে চান বা কোনো একটা শেপ নিয়ে এই শেপগুলোর সাথে যদি আপনারা এক শেপের সাথে যদি আরেক শেপের একটা কানেকশন করতে চান, যাতে মেশিনিংটা আপনারা সুন্দরভাবে করতে পারেন, এভাবে করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এন এবং টিকে কানেক্ট করব, এই নিচের ইয়েটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, ড্র করে অ্যাপ্লাই করে একটা রেক্ট্যাঙ্গেল, কর্নার শার্প রেক্ট্যাঙ্গেল। এবার আমি যখনই এই তিনটা জিনিসকে একখানে নিয়ে ওয়েল্ড টুল দিয়ে ওয়েল্ড করব, এই যে এটাকে ওয়েল্ড টুল বলে। ওয়েল্ড টুল দিয়ে যখনই ওয়েল্ড করব তখন মধ্যের এই অংশগুলো চলে যাবে। সো আমরা ওয়েল্ড করলে দেখা যাচ্ছে যে এই দুইটা একসাথে আমরা জয়েন করে ফেললাম। অ্যান্ড দেন আমি যদি আবার আরটাকে এসে যদি লাইক আরটাকে নিয়ে যদি আমি ঠিক এভাবেই ওয়েল্ড করার চেষ্টা করি তাহলে আমি ওয়েল্ড করতে পারবো। দেন ওটাকে আমি ওভাবে করলাম। সো ওয়েল্ড করে ফেললাম আরটাকেও, আরও কানেক্টেড হয়ে গেল এটার সাথে। সো এটাই হচ্ছে মূলত এটার মেইন কনসেপ্ট, যে আমরা হচ্ছে যে কোনো কিছুকে ওয়েল্ড করতে গেলে
বা হচ্ছে একসাথে করতে গেলে সেটা তো টেক্সট টুল দিয়ে করতে পারবো না। এইভাবে কানেক্টেড যদি রাখতে চাই, যেহেতু আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল কাটবো, কাঠ বলেন বা বোর্ড বলেন, যে কোনো কিছু একটা কাটবেন, ডিজাইন করবেন, সো কাটার পরে দেখবেন যে টেক্সটগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যাতে করে টেক্সটগুলো আলাদা আলাদা হয়ে না যায় সেজন্য এটাকে একখানে করা। এবং একখানে করতে গেলে আপনাদের হচ্ছে টেক্সট টুল দিয়ে তখন আর হবে না, এটাকে কার্ভে কনভার্ট করে আপনার এইভাবে ওয়েল্ড করে নিতে হবে, তাহলে আর এগুলো আলাদা হবে না। সো আশা করি বুঝতে পারছেন। যে বাকি টুলগুলো আছে এই টুলের ব্যবহারে আমরা আগামী ভিডিওগুলোতে যাব। সে পর্যন্ত আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।